আমি অ্যাডভোকেট এস এম একদম কামালউদ্দিন একদম ফ্রি একদম ফ্রি কে বলতে ভোট দেয়া হ্যাঁ ইয়ে প্রত্যয়ী নাই তিনি চলে ইয়ে না আইলে আছেন ভিতরে। আমি ইন্দে আশেপাশে যা আছে ফোন করে বলে দিন কারণ নাই না শাসক দলের মনোনীত এজেন্টরা যারা, তারাও সকাল ভোরে চলে এসেছেন এবং তাদের যে পরিচয়পত্র সহ সব কিছু প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিয়ে তারা যে সুন্দর একটা ভোট উপহার দেওয়ার প্রত্যয়ে এখানে আছেন। গোপন ব্যালট যেখানে সিল দিবে সেটা একবারে ওই দিকে করা আছে। ক্লিয়ার আছে তো এই হিসাবে কোন আনি বুঝ দিলে দিলে কোন হ্যাঁ শুরু থেকে ক্লিয়ার হ্যাঁ দেখুন এক এক করে দেখছেন ফুলগাজীর করইয়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এই কেন্দ্রটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেহেতু ফেনী এক নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কামালউদ্দিন এই কেন্দ্রে তিনি ভোট দিচ্ছেন। কেননা ওনার বাড়ির পাশেই এই কেন্দ্র হওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভোট কেন্দ্র। আমরা এখন জানতে চাইব নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস এম কামালউদ্দিন। স্যার, আপনি তো ভোট প্রয়োগ করলেন আপনার মূল্যবান, এবং আপনি ফেনী এক নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হিসাবে প্রার্থী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে। তো আপনার কেমন অনুভূতি স্যার, এই বিষয়ে একটু বলুন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো ভোটের ব্যাপারে আমরা দীর্ঘদিন মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা প্রশাসনকে বারবারে বলছিলাম যে মানুষ যাতে ভোট দিতে পারে এই পরিবেশটা নিশ্চিত করা। তো আমরা সেভাবেই আমাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব স্টেক হোল্ডার, সবার সাথে আমরা কথা বলছি। কালকে রাত্রেও আমার কথা হয়েছে, অনেকবার সকালে ভোরেও কথা হয়েছে। এই জন্য আমরা চাই যে শান্তিপূর্ণভাবে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোটটা দিতে পারে। ভোট যার পছন্দ যেখানে দিবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই যে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটটা দিবে। প্রশাসনিকভাবে যে ভোটের যে একটা প্রস্তুতি সারা দেশে, বিশেষ করে আপনার ফেনী এক নির্বাচনী এলাকায় কেমন আইন শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে আপনি আশা করেন? না, আমরা তো আসলে আমাদের এখানে কালচারটা তো ভালো না আগে থেকে। কালকেও 2-3 জায়গায় মব সৃষ্টি করা হয়েছে। আমি আর্মির অ্যাপকে বলছি, সাথে সাথেই ওনারা মুভ করছেন। এরপরে ওনারা বলছেন যে আপনি যখন বলবেন তখনই আমরা সেখানে মুভ করবো। এই জন্য আমি প্রশাসনকে আস্থাশীল যে প্রশাসন চেষ্টা করতেছি আসলে আন্তরিকভাবে মানে ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। এই জন্য আমি আশাবাদী যে শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং শান্তিপূর্ণভাবে মানুষ যদি ভোট দিতে পারে, এটা হলো আমাদের একটা বিজয়। আর দ্বিতীয় বিজয় হলো যে আমি মনে করি যে মানুষ এখানে জুলাই বিপ্লবের পরে মানুষ এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মানুষের বিভিন্ন ধরনের এই যে মানুষ অত্যাচার নির্যাতন এগুলোকে সব মানে মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই জন্য আমরা মনে করি যে যদি ভালো পরিবেশ থাকে এবং মানুষ যদি পরিবর্তনের যে হাওয়া মানুষের মধ্যে, এই পরিবর্তনের কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আচ্ছা, আপনার বাড়ির সামনে তো এই ভোট কেন্দ্র, কিন্তু আপনি কি গত ভোট কেন্দ্রে গত ভোটগুলা কি এখানে এসে ভোট দিতে দিয়েছেন? পারেন নাই? তাইলে আপনার বাড়ির সামনে যে ভোট কেন্দ্র করিয়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এটা একটা গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র, এবং এই কেন্দ্রটাকে কিন্তু একটু
গুরুত্ব ও ঝুঁকিপূর্ণ হিসাবে মনোনীত হয়েছে, তাই প্রশাসন এসেছে। এখন আপনি এবার যে প্রথমে আপনার বাড়ির সামনে ভোট কেন্দ্রে ভোট দিতে পেরে আপনার কাছে কেমন অনুভূতিটা? অনুভূতি তো চমৎকার। আমরা প্রশাসনকে বলতেছি যে আপনারা ভোটের পরিবেশ তৈরি করেন, ভোট মানুষ তার পছন্দ ব্যক্তিকে দিবে, আমরা তো ভোটের ব্যাপারে বা কাউকে প্রভাব তৈরি করবো না। মানে আমরা চাইতেছি দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারতেছে না, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেন কেন্দ্রে আসে, মহিলা পুরুষ মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ভোটটা দিতে পারে। এটা হলো প্রথম বিজয় আমাদের। আর দ্বিতীয় বিজয় হলো আমি মনে করি যে মানুষ এখানে আসলে সন্ত্রাসী বিশ্বাস করে না, টেন্ডারবাজি চাঁদাবাজি বিশ্বাস করে না। আর যেহেতু চাঁদাবাজি বিশ্বাস করে না, আমার বিশ্বাস যে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। ধন্যবাদ।